সবাইকে ব্যতিক্রমী বিন্দু এবং অবশেষ তত্ত্ব চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টার থেকে আজকে আমরা দুইটা এক্সাম্পল সলভ করব। প্রথমেই সলভ করব হচ্ছে এক্সাম্পল 18। এক্সাম্পল 18তে কি বলা আছে দেখো, এফ অফ জেড সমান সাইন জেড কে জেড সমান π/4 এর সাপেক্ষে টেইলর ধারায় বিস্তার করো। তো টেইলর ধারায় বিস্তার করার জন্য প্রথমে আমাদের টেইলর ধারাটা কি ছিল সেটা দেখতে হবে। তো চলো দেখে ফেলি। তো টেইলর ধারাটা ছিল এফ অফ জেড সমান এফ অফ এ plus z minus a f prime a plus z minus a whole square divided by 2 factorial f double prime a plus z minus a whole cube divided by 3 factorial f triple prime a plus dot 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 dot। তো প্রথমে জানতে হবে যে f of a জিনিসটা আসলে কি। f of a হচ্ছে f of z ফাংশনে z এর জায়গায় যদি আমরা a বসায় দেই তাহলে f of a এর মান পেয়ে যাব। তাহলে f prime of a কিভাবে বের করব? ওই যে f of z কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে f prime z পাবো। ওই f prime z এ z এর স্থলে যদি আমরা a বসাই দিই তাহলে হচ্ছে f prime a পাবো। সিমিলার ওয়েতে আমরা f ডাবল প্রাইম এ f ট্রিপল প্রাইম এ এগুলো বের করতে পারবো। তো চলো আগে আমরা বের করে ফেলি। তো আমাদের কি দেওয়া ছিল, f of z সমান কি দেওয়া ছিল বলো? f of z সমান দেওয়া ছিল sin z। তাহলে আমার লাগবে হচ্ছে f prime z। f prime z কথার অর্থ কি? f of z কে একবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে sin z কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos z। আচ্ছা, তারপরে লাগবে আমার f ডাবল প্রাইম z। তাহলে f ডাবল প্রাইম z মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে যা পেয়েছিল তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়েছিলাম cos z, cos z কে যদি আবার ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে পেয়ে যাব মাইনাস sin z। ওকে, এরপরে হচ্ছে f ট্রিপল প্রাইম z। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছিলাম, তাকে ডিফারেন্সিয়েশন করে দিলে f ট্রিপল প্রাইম z পেয়ে যাব। তাহলে আমরা পেয়েছিলাম মাইনাস sin z, মাইনাসটা থাকলো, sin z কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos z। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে f of a। হ্যাঁ, ওকে। তো চলো, a মানে কত? ওই যে বলছে z সমান π/4 এর সাপেক্ষে, দ্যাট মিন্স a মানে হচ্ছে এখানে π/4। ওকে, তাহলে f of a মানে হচ্ছে π/4। তাহলে f of π/4 কত হবে? তো বুঝতেই পারছো, f of z ছিল sin z, z এর জায়গায় আমরা এখন π/4 বসাই দিব। তাহলে sin π/4 মানে হচ্ছে 1/√2, কারণ sin 45 ডিগ্রি মান 1/√2। এবার হচ্ছে f prime π/4। তাহলে f prime z এ কি পেয়েছিলাম আমরা? cos z। তাহলে z এর জায়গায় π/4 বসাই দিলে cos π/4, আর cos π/4 এর মান হচ্ছে 1/√2। ওকে, তাহলে f ডাবল প্রাইম π/4 যদি বের করি আমরা, তাহলে f ডাবল প্রাইম z সমান কি পেয়েছিলাম? মাইনাস sin z পেয়েছিলাম। তাহলে z এর জায়গায় যদি π/4 বসাই তাহলে sin π/4 এর মান হচ্ছে 1/√2, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 1/√2। f ট্রিপল প্রাইম π/4 পেয়েছিলাম মাইনাস cos z, তাহলে আসবে মাইনাস 1/√2। তাহলে আমাদের মানগুলো বসানো বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা টেইলর ধারায় মানগুলো যদি বসাই দিই তাহলে আমাদের বিস্তার করা হয়ে যাবে। তো চলো আমরা এক এক করে মানগুলো বসাই দিই। f of a জায়গায় আমরা কি পেয়েছিলাম বলো তো? f of a মানে পেয়েছিলাম হচ্ছে 1/√2। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে 1/√2। ওকে, z minus a মানে কত ছিল? a মানে ছিল π/4। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে z minus π/4। আচ্ছা, আমি এক কাজ করি, পুরোটাই মুছে দিয়ে একবারে করে দিই, তাহলে মনে হয় বেশি ভালো হবে। ওকে, তাহলে f of z সমান f of a মানে f of π/4, that means 1/√2 plus z minus a, তার মানে হচ্ছে z minus π/4, কারণ a মানে হচ্ছে π/4 into f prime a ছিল, তার মানে f prime π/4 যার মান হচ্ছে 1/√2 plus
জেড মাইনাস এ হোল স্কোয়ার মানে জেড মাইনাস পাই বাই 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম পাই বাই 4 এর মান পেয়েছি -1/√2, তো সেটা আমরা এখানে বসাই দিতে পারি -1/√2 প্লাস জেড মাইনাস এ মানে জেড মাইনাস পাই বাই 4 হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ছিল ইন্টু এফ ট্রিপল প্রাইম পাই বাই 4, তার মানে হচ্ছে -1/√2 প্লাস ডট ডট ডট। তো আমাদের টেলর ধারায় বিস্তার করা হয়ে গিয়েছে। পরের ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা, জাস্ট যোগ বিয়োগের কাজ আর কিছুই না। তো এটা ছিল আমাদের এক্সাম্পল 18। তো চলো এরপরের এক্সাম্পলে চলে যাই আমরা। পরেরটা হচ্ছে এক্সাম্পল 19। এটা কি বলা আছে দেখো, এক্সাম্পল 19 বলা হচ্ছে এফ অফ জেড সমান লন 1 প্লাস জেড কে জেড সমান 0 এর সাপেক্ষে টেইলর ধারায় বিস্তার করতে বলা হচ্ছে। ওকে, তো চলো আমরা করে ফেলি, এটা খুব ইজিলি করে ফেলতে পারবো আমরা। তো প্রথমে আগে আমরা মানগুলো বের করি। এফ অফ জেড সমান হচ্ছে লন 1 প্লাস জেড। ওকে, তাহলে এফ প্রাইম জেড কত হবে বুঝতেই পারছো, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 বাই এক্স। তাহলে আমরা 1 প্লাস জেড কে যদি এক্স চিন্তা করে নিই তাহলে লন 1 বাই 1 প্লাস জেড। আচ্ছা, এখন যাকে জেড চিন্তা করছিল সে হচ্ছে 1 প্লাস জেড, তাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে করলে আসবে 0 আর জেড কে করলে আসবে 1, আলটিমেটলি বুঝতেই পারছো 1 বাই 1 প্লাস জেডই আসবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস জেড ইনভার্স, এভাবে এটাকে লেখা যায়। ওকে, আচ্ছা যদি আমরা করে দিই এফ ডাবল প্রাইম জেড তাহলে কি হবে দেখো, এফ প্রাইম জেড করে আমরা পেয়েছিলাম 1 প্লাস জেড টু দি পাওয়ার -1, তাহলে এটা কোন সূত্রে পড়ে গিয়েছে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়ে গেছে, যেখানে এন হচ্ছে তোমার -1। তাহলে সূত্র কি ছিল তোমরা জেনে থাকবে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন -1। তাহলে আমাদের এনটা আগে চলে আসবে, দ্যাট মিনস -1টা আগে চলে আসলো, আর 1 প্লাস জেড থাকলো, পাওয়ার 1 কমে যাবে, তাহলে -1 দ্যাট মিনস -2। আর যাকে আমি জেড চিন্তা করছিলাম সে হচ্ছে 1 প্লাস জেড, তাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসলে 0 প্লাস 1 আসবে। তো আলটিমেটলি এখান থেকে কি পাবো আমরা, -1 প্লাস জেড টু দি পাওয়ার -2 পাবো। ওকে, বুঝতেই পারছো খুবই সহজ ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এফ ট্রিপল প্রাইম জেড বের করব। তাহলে এখনো আবার কোন সূত্রে পড়ে গিয়েছে দেখো, এই 1 প্লাস জেড কে মনে মনে জেড চিন্তা করো, তাহলে জেড টু দি পাওয়ার এন মানে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন হচ্ছে -2, এটা আগে চলে আসবে, তাহলে -2 আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 প্লাস জেড -2 -1 তার মানে হচ্ছে -3। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পেলাম 2 ইন্টু 1 প্লাস জেড টু দি পাওয়ার -3। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা জাস্ট মানগুলো বের করব। কোন মানগুলো, জেড সমান 0 বিন্দু বলছে, তাহলে এফ অফ জেড সমান ছিল কি ছিল, লন 1 প্লাস জেড। তাহলে জেড এর স্থলে যদি আমরা 0 বসাই তাহলে থাকে হচ্ছে লন 1, আর লন 1 এর মান হচ্ছে 0। এরপরে হচ্ছে এফ প্রাইম 0, কারণ এখানে এ মানে হচ্ছে কত 0, কারণ যে বলছে জেড সমান 0 এর সাপেক্ষে বিস্তার করতে হবে। তাহলে এফ প্রাইম জেড পেয়েছিলাম এটা, তাহলে জেড এর জায়গায় যদি আমরা 0 বসাই 1 প্লাস 0 টু দি পাওয়ার -1, তাহলে এটা যদি করি আমরা বুঝতেই পারছো 1ই পাবো। এরপর যদি এফ ডাবল প্রাইম 0 বের করি, এফ ডাবল প্রাইম জেড পেয়েছিলাম -1 প্লাস জেড, তাহলে জেড মানে হচ্ছে 0, তার পাওয়ার হচ্ছে -2, তো বুঝতেই পারছো এখান থেকে আমরা পাবো হচ্ছে -1 পেয়ে যাব, কেমন। আচ্ছা, এরপরে বের করব আমরা এফ ট্রিপল প্রাইম 0, তাহলে এটা যদি করি এফ ট্রিপল প্রাইম জেড এ পেয়েছিলাম 2 ইন্টু 1 প্লাস জেড, তাহলে জেড মানে 0 তার উপর -3, তাহলে বুঝতেই পারছো এটার মান আসবে হচ্ছে 2। তাহলে আমরা সব মানগুলো বের করে ফেলেছি, এখন জাস্ট টেইলর ধারায় বিস্তারটা করে দিলেই হয়ে যাচ্ছে। তো চলো করে ফেলি। এফ অফ জেড সমান কি ছিল, এফ অফ এ, তাহলে এখানে এফ অফ এ মানে হচ্ছে এফ অফ 0 যার মান হচ্ছে 0 প্লাস জেড মাইনাস এ, তাহলে এ মানে হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারবো জেড মাইনাস 0। এরপরে ছিল কি এফ প্রাইম এ, তাহলে এখানে এফ প্রাইম 0 এর মান পেয়েছি আমরা 1, তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে 1 প্লাস
z মাইনাস জিরো বা z মাইনাস a তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ডাবল প্রাইম জিরো, তাহলে f ডাবল প্রাইম জিরোর মান হচ্ছে মাইনাস 1 প্লাস z মাইনাস জিরো তার হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর তারপরে ছিল কি f ট্রিপল প্রাইম জিরো। তো f ট্রিপল প্রাইম জিরোর মান পেয়েছি আমরা হচ্ছে কত, f ট্রিপল প্রাইম জিরোর মান পেয়েছি হচ্ছে আমরা 2। তো সেটা এখানে বসাই দিব আমরা, প্লাস ডট ডট ডট। তো হয়ে গেল আমাদের